বিগত কয়েকদিন যাবত অর্থাৎ 3 জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ বিসিবি এবং ইন্ডিয়ার বিসিসিআই এর সঙ্গে যে একটা তর্ক বিতর্ক চলছে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। 3 তারিখে কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে যখন বাদ করা হয় তখন বাংলাদেশ এবং ইন্ডিয়া ক্রিকেট সংস্থাগুলোর সাথে একটা বাকবিতণ্ড শুরু হয়ে যায় এবং এই সমস্যাটা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে। কারণ মোস্তাফিজুর রহমানকে যখন বাদ করা হয় ক্রিকেটীয় কোনো ইস্যুর কারণে অর্থাৎ ক্রীড়াঙ্গনের কোনো ইস্যুর কারণে কিন্তু মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক ইস্যুর কারণে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক বজায় না থাকার কারণে, এই কারণে কিন্তু মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা না দেওয়ার কারণে মোস্তাফিজকে বাদ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু জানি না। যে আমরা জেনে এসেছি যে আইসিসির কাছে বিসিবি একটা নোটিশ পাঠিয়েছে। এই নোটিশের প্রেক্ষিতে আইসিসি কি জবাব দিয়েছে বা আজও পর্যন্ত দিয়েছে কিনা এই বিষয়টা কিন্তু এখন আমরা অবগত নই। অথচ আমাদের বাংলাদেশের কিছু মিডিয়াতে, কিছু সংবাদ মাধ্যমে কিছু কিছু নিউজ আমরা দেখতে পেয়েছি, যে নিউজে বলা রয়েছে যে আইসিসি থেকে বাংলাদেশকে অনেক কিছু ইতিমধ্যে বলা হয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশকে নাকি বলা হয়েছে, অর্থাৎ বিসিবিকে নাকি বলা হয়েছে যে বাংলাদেশ যে নোটিশ করেছিল, অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে, ইন্ডিয়ায় যে ভেন্যুতে এবার ওয়ার্ল্ড কাপ খেলা হওয়ার কথা, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা, যে সকল ম্যাচগুলো ইন্ডিয়ার মাটিতে হবে সেই ভেন্যুটা চেঞ্জ করার জন্য কিন্তু বিসিবি কিন্তু আইসিসি কে নোটিশ করেছিল। তার ধারাবাহিকতায় আইসিসি নাকি বলেছে বাংলাদেশকে যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার মাটিতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে তাহলে খেলবে, আর যদি খেলতে না পারে তাহলে তারা যে সকল দলের সাথে ম্যাচ খেলতো সেই ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করে তাদের যে পয়েন্টগুলো রয়েছে তারা তাদেরকে ভাগ করে দেবে, এমনটা নাকি বলেছে আইসিসি। কিন্তু আজকে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সহ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বিসিবির আরো যারা পরিচালক রয়েছেন তাদের সাথে একটা ব্রেক মিটিং হয়েছে। এই মিটিং এ সাংবাদিকরা বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে প্রশ্ন করা হয়েছে যে গণমাধ্যমে অর্থাৎ সংবাদ মাধ্যমে কিছু কিছু নিউজ আমরা পাচ্ছি যেগুলো আইসিসি কে কাউন্ট করে, অর্থাৎ আইসিসি নাকি আপনাদেরকে বলেছে যদি বাংলাদেশ ইন্ডিয়ার কোনো ভেন্যুতে গিয়ে ক্রিকেট না খেলতে পারে তাহলে তাদেরকে পরিত্যক্ত ঘোষণা করে সেই পয়েন্টগুলো বিপক্ষ দলকে নাকি দেয়া হবে। এমন কোন তথ্য আপনাদেরকে পাঠিয়েছি কিনা, কিন্তু বিসিবি কিন্তু বলেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বলেছে যে না, এমন কোন তথ্য বিসিবি কে আইসিসি জানায়নি। এটা একদম মিথ্যা কথা, এটা একদমই মিথ্যে কথা। আইসিসি থেকে এখন পর্যন্ত এর ধারাবাহিকতায় কোনো ধরনের নোটিশ তারা এখনো পর্যন্ত করেনি। তাহলে বুঝেন যে আমরা যে সকল প্ল্যাটফর্মকে নজরে রাখি যে কখন এই বিষয়গুলোতে আমরা কোন একটা নিউজ পাবো যেটা সত্য বলে আমরা জানবো, সেই নিউজগুলো কিন্তু এখানে উঠে আসছে না। বিসিবি নিজে যেখানে বলছে এটা মিথ্যে কথা, তাহলে সেই সকল মিডিয়াতে এই সংবাদগুলো প্রচার করা হয়। বিষয়টা কিরকম না? এই সকল মিডিয়াগুলো এরকম যদি নিউজ করে তাহলে আমরা কিভাবে নিজের সত্যটাকে তুলে ধরবো? দেখ, আমি ওই পয়েন্টে যেতে চাই না। পয়েন্ট হচ্ছে যে আদৌ কি বাংলাদেশ সামনের যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এই ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কিনা, বা বাংলাদেশ খেলতে যাবে কিনা ইন্ডিয়ার কোনো ভেন্যুতে। এখনো পর্যন্ত আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এখনো নিজের জায়গাটাতে ইনভলভ রয়েছেন। তিনি কিন্তু এখনো বলছেন যে যদি ইন্ডিয়ার ভেন্যুটা চেঞ্জ না করে যদি শ্রীলঙ্কায় যদি আইসিসি আমাদেরকে না দেয়, আমরা এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছি না। কারণ আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মানকে বজায় রাখা। যদি ইন্ডিয়ার কোনো ভেন্যুতে আমরা খেলতে গিয়ে আমাদের ক্রিকেটাররা যদি অপমান হয়, তাদের যদি কোনো ক্ষতি হয়, তাদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এরকম নিরাপত্তা আমরা চাই না। সুতরাং আমরা ইন্ডিয়ার কোনো ভেন্যুতে যদি আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে আমরা ইন্ডিয়ায় গিয়ে এই ওয়ার্ল্ড কাপ খেলবো না। আমাদেরকে অবশ্যই ইন্ডিয়া বাদে শ্রীলঙ্কায় আমাদের ম্যাচগুলো অনুষ্ঠিত করতে হবে, তবেই আমরা এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করব। এটা কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু তিনি বলেছেন। বিসিবি সভাপতি বুলবুল তিনিও কিন্তু বলেছেন একই কথা, যে আমরা যে বিষয়টার পদক্ষেপের জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, এই সিদ্ধান্তটা আমরা শুধুমাত্র বিসিবি নিতে পারছি না। কারণ যেহেতু ইস্যুটা শুধুমাত্র বিসিবির নয়, ইস্যুটা সৃষ্টি হয়েছে
মোস্তাফিজুর রহমানকে ঘিরে এবং মোস্তাফিজুর রহমানের যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আর শুধুমাত্র ক্রীড়া অঙ্গনে নেই, এটা পুরো রাজনৈতিকভাবে একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেছে। যার কারণে আমিনুল ইসলাম বুলবুল তিনি সরকারের পক্ষ নিয়েছেন, সরকারের সাথে একটা ব্রিফ মিটিং আজকে তিনি করেছেন, তাদের সহযোগিতা কাম্য করেছেন, সবাই মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেইটাই বিসিবি মেনে চলবে। এখন পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ সরকার পক্ষ, সরকার মহল থেকে যে বক্তব্য সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যদি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের কোনো প্লেয়ারই সেখানে খেলতে যাবে না। এইটাতে বিসিবি সহ সরকার মহল সহ ইনভলভ রয়েছে। এখন কথা হচ্ছে আইসিসি কি এইটা মেনে নেবে যে আসলে ইন্ডিয়ার ভেন্যু চেঞ্জ করে শ্রীলঙ্কাতে ভেন্যু দেবে? এটা কি তারা দেবে? যদি তারা না দেয় তাহলে কি হবে? তাহলে কি বাংলাদেশের আর ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না? এবার কথা হচ্ছে এখানে আমার যতটুকু মনে হয় যে ভারত যেভাবে আইসিসি কে নিয়ন্ত্রণ করছে আর আইসিসি যেভাবে ভারতের বিসিসিআই কে কাউন্ট করে চলছে, সেক্ষেত্রে বাংলাদেশ যেটা চাচ্ছে এটা না হওয়া কিন্তু 0%। এবং বাংলা যদি এটাই যদি হয় যে ইন্ডিয়ার কোনো ভেন্যুতেই বাংলাদেশকে খেলতে হবে, শ্রীলঙ্কায় ভেন্যু দেবে না, তাহলে কি বাংলাদেশ খেলতে পারবে এবার ওয়ার্ল্ড কাপ? আমার কাছে মনে হয় একদমই 0%। বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। যদি বাংলাদেশের সরকার মহল এবং বিসিবি নিজেদের পজিশনে নিজেদের যে কথাগুলো বলছে সেই কথাগুলোর ভিত্তিতে তারা যদি ইনভলভ থাকে, তাহলে এবার ওয়ার্ল্ড কাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ খেলতে পারছে না। কারণ আইসিসি তাদেরকে এইটা তাদের মেনে নেবে কিনা, আইসিসি যদি মেনে নেয় তাহলে খেলা হবে, আইসিসি যদি মেনে না নেয় তাহলে এবার বাংলাদেশে খেলা হচ্ছে না। তবে আমার মনে হয় যে আইসিসি অত সহজে বাংলাদেশের এই পাঠানো চিঠির বক্তব্যটা অত সহজে মেনে নেবে না। ভারত এটা মানতে নারাজ, ভারত এটা মানবেই না। ভারত যে কোনো মূল্যে চায় যে বাংলাদেশের যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেটা ইন্ডিয়াতেই হতে হবে, এটা তারা আগে থেকে ইনভলভ করে। কিন্তু মজার বিষয় একটা হচ্ছে কি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু একা নয়। যখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই ইস্যুটা সৃষ্টি হয়ে গিয়েছে তখন কিন্তু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অর্থাৎ পিসিবি কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে। পিসিবি এবং বিসিবি দুইটা মিলে তারা কিন্তু এই বিষয়টাকে সলিউশন করার ট্রাই করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে বাংলাদেশ একটা ক্রিকেট দল, পাকিস্তান একটা ক্রিকেট দল, তাহলে বাংলাদেশের যে প্রস্তাবটা পেশ করা হয়েছে এই প্রস্তাবটা পাকিস্তানে কিন্তু করেছিল যে পাকিস্তানের সাথে ভারতের যে দ্বন্দ্ব, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না, মানে বারবারই যুদ্ধ শুরু হয় আবার বন্ধ হয় আবার থামে আবার শুরু হয়, এই যে প্রবলেমটা, এটার কারণে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার কোনো ভেন্যুতে তারা কিন্তু কোনো ক্রিকেট খেলবে না, কোনো মাঠে তারা খেলবে না, অর্থাৎ ভারতে ঢোকা একদমই নিষিদ্ধ পাকিস্তানের জন্য। এই কারণেই কিন্তু পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো কেন ভেন্যু চেঞ্জ করে দিতে পারবে না? ইস্যু তো একটা, তাদেরও নিরাপত্তার সমস্যা ছিল, বাংলাদেশের নিরাপত্তার সমস্যা। তাহলে বাংলাদেশের নিরাপত্তার সমস্যা হওয়ার কারণে আইসিসির কাছে এই প্রস্তাবটা করা কিন্তু রাইট। যেহেতু পাকিস্তান করেছিল, পাকিস্তানের বিষয়টা খতিয়ে দেখা হয়েছে, আবার পাকিস্তানের ভেন্যুগুলো শ্রীলঙ্কাতেই হবে, সেক্ষেত্রে আমাদেরও নিরাপত্তার সমস্যা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিরাপত্তার সমস্যা। এখানে শুধু ক্রিকেটাররাই যাবে না, তাদের সাথে জার্নালিস্ট যারা রয়েছে তারা যাবে, যারা দর্শক রয়েছে বাংলাদেশ থেকে তারা ক্রিকেট খেলা দেখতে যাবে। এই যে প্রবলেমগুলো, সবার একটা নিরাপত্তার জায়গা দরকার। শুধু ক্রিকেটারদেরকে নিরাপত্তা দিলেই হবে না, যারা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তা দিতে হবে, সাংবাদিক যারা রয়েছে তাদের নিরাপত্তা দিতে হবে, ক্রিকেটারদের সাথে যারা তাদের পার্সোনালিটি হিসেবে যাবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। অনেক ইস্যু আছে এখানে। বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা রাজনৈতিক তোলপাড়, কেউ কাউকে কোনোভাবে ছাড় দিতে চায় না এই মুহূর্তে। এই সময়টাতে বাংলাদেশের পুরো ক্রিকেট টিমকে ইন্ডিয়ার মাটিতে খেলতে দেয়া এটা একদমই বাংলাদেশের জন্য উচিত হবে না। এটার উপর বিশ্লেষণ করেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড, ক্রীড়া উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার মহল সকল উপদেষ্টা কিন্তু একটাই সিদ্ধান্ত নিয়েছে, যদি ইন্ডিয়াতে যদি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে খেলতে হয়, আইসিসি যদি এটাই বলে যে ইন্ডিয়া ছাড়া তাদের অন্য কোথাও আর ভেন্যু দিচ্ছে না, তাহলে বাংলাদেশ এবার 26-এ ওয়ার্ল্ড কাপ আর খেলা হচ্ছে না। এটাই বাস্তব।
সবকিছু এখন আইসিসির উপর নির্ভর করছে। আইসিসি কখন কি বলবে তার উপর ভিত্তি করে বিসিবি কোনো পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এখনো পর্যন্ত আইসিসি বিসিবি কে কোনো নোটিশ করেনি, তারা কি করছে না করছে কোনো বিষয়ই আইসিসি কে ইনভলভ করেনি। শুধুমাত্র এটুকু বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের কাছে একটা নোটিশ করেছে, সেই নোটিশে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়ার কোনো ভেন্যুতে তারা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে প্রস্তুত নয়। এটা যখন পেশ করা হয়েছে এরই ধারাবাহিকতায় ক্রিকবাজ সংবাদ মাধ্যমে তারা জানিয়েছে যে এই বিষয়টা তারা খতিয়ে দেখছে, গুরুতরভাবে তারা এই বিষয়টা নজরে এনেছে এবং এইটা তারা ডিসকাশন করছে। বাট এখনো পর্যন্ত এইটার উপর ভিত্তি করে তারা একটা নিউজও কিন্তু এখনো পর্যন্ত করেনি। এর মধ্যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের যে সকল মিডিয়া রয়েছে তারা যেভাবে সংবাদ প্রচার করছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে বোঝা মুশকিল। যে নিউজগুলো আজকের যে নিউজ 7 তারিখের যে নিউজ ছিল সেই নিউজে দেখতে পাচ্ছি যে আইসিসি বলেছে ভারতের ভেন্যুতেই তাদেরকে খেলতে হবে, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রে তাদেরকে ভেন্যু দেওয়া হবে না, শ্রীলঙ্কায় ভেন্যু দেওয়া হবে না। যদি তারা এখানে খেলতে পারে খেলবে, না খেললে তাদেরকে পরিত্যক্ত ঘোষণা করে তাদের সাথে যে টিমগুলো অনুষ্ঠিত হতো, যে দলগুলো তাদের সাথে খেলতো তাদেরকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। এমন একটা নিউজ কিন্তু তোলপাড় সৃষ্টি করে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া সহ পুরো সাংবাদিক মাধ্যমগুলোকে একেবারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এই বিষয়টা। কিন্তু এটা যখন আমরা সাংবাদিক যারা রয়েছি তারা যখন আজকের বিসিবি কনফারেন্সে বিসিবির মিটিং এ যখন আমরা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং বিসিবি সভাপতি বুলবুল ভাই তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, যে আসলে আইসিসি আপনাদেরকে ইনভলভ করেছে কিনা, যে যদি ইন্ডিয়াতে ম্যাচ হয় তাহলে খেলতে হবে, না খেললে তাদেরকে পরিত্যক্ত করা হবে, এই বিষয়টা কতটুকু সত্য, এটা তখন কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদেরকে এখনো পর্যন্ত আইসিসি কোনো ধরনের নোটিশ করেনি এই ইস্যুটা নিয়ে। শুধু তারা এটুকু বলেছে যে যে নোটিশটা তারা করেছে এই নোটিশের উপর বিশ্লেষণ করে তারা পদক্ষেপ গ্রহণ করবে, এটাকে জাস্টিফিকেশন করবে। তারা এটা নজরে এনেছে খুব গুরুতরভাবে, বিষয়টা খতিয়ে দেখবে, এ পর্যন্তই। দ্যাটস ইট। এর বাহিরে আর কোনো কথা আইসিসি থেকে আমাদের কাছে আসেনি। তবে যদি কোনো ব্যাড কোনো নিউজ আসে তাহলে আমরা আবার আইসিসি কে বোঝানোর চেষ্টা করব যে এখানে আমাদের নিরাপত্তা একেবারেই নেই, আমরা নিরাপত্তাহীন ইন্ডিয়াতে, যার কারণে আমরা ইন্ডিয়াতে এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, আমাদের ভেন্যুটা চেঞ্জ করে শ্রীলঙ্কায় দিতেই হবে। যদি তারা না দেয় তাহলে আমরা এবার ওয়ার্ল্ড কাপ খেলছি না। এটা কিন্তু বাংলাদেশের বিসিবি এবং বাংলাদেশের সরকার মহল, ক্রীড়া উপদেষ্টা তাদের সবার কথা। তার মানে এটা বুঝে নেওয়াই যায় যদি আইসিসি কোনোভাবে ঘোষণা দেয় যে ইন্ডিয়ার ভেন্যুতেই বাংলাদেশকে খেলতে হবে তাহলে এবার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলা হচ্ছে না। রাইট ডিসিশন।